আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের রস দিয়ে মালপোয়া রেসিপি। এই মালপোয়াটা একদম রসালো হবে, খেতে একদম মিষ্টির মতো লাগবে, একদম রসে টইটম্বুর মালপোয়া রেসিপি। এভাবে তালের রস দিয়ে মালপোয়াটা বানিয়ে নিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসছে তালের সিজনে এভাবে মালপোয়াটা তৈরি করে দেখবেন। একদম রসালো, রসের টইটম্বুর, দেখতে মিষ্টির মতো লাগে, খেতেও কিন্তু একদম রসালো মিষ্টির মতো। ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা রসালো মালপোয়াটা তৈরি করব। মালপোয়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা বা ময়দা। আমি এখানে আটাটাই দিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে টেস্ট খুবই ভালো আসে। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সোডা। দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এরপর সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা শুকনো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ তালের রস। এই তালের রসটাকে আমি জাল করে আরও একটু ঘন করে নিয়েছি। এখানে আমি ফ্রোজেন করা তালের রসটাই ব্যবহার করছি। প্রথমে আমি তালের রসটাকে ডিপে রেখে দিয়েছি। তালের রসটা ডিপ ফ্রিজে রাখার ফলে একটু পাতলা হয়ে গেছে, এজন্য আমি তালের রসটাকে জাল করে ঘন করে নিয়েছি। এরপর তালের রসটা দিয়ে আমি শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তালের রসটাকে আমি শুকনো উপকরণগুলোর সাথে মোটামুটি মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি তালের রসটাকে লিকুইড দুধ দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধের বদলে পানিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এরপর আমি অর্ধেক পরিমাণ দুধ এখানে দিয়ে দেব। প্রথমে আমি অর্ধেক পরিমাণ দুধ দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব। এরপর বাকি অর্ধেক পরিমাণ দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নেব। এভাবে স্টেপে স্টেপে দুধ দিয়ে ব্যাটারগুলোকে মেখে নিলে মালপোয়াটা একদম ফুলকো ফুলকো হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মালপোয়ার জন্য ব্যাটারটাকে মেখে রেডি করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেলে এরপর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ব্যাটারগুলোকে ভালো করে বিট করে নেব। এভাবে বিট করলে ব্যাটারটা একদম স্মুথ হবে আর মালপোয়াটাও একদম ফুলকো ফুলকো হবে। মালপোয়াটা ভেতর থেকে একদম সফট হবে আর বাইরে থেকে একদম মুচমুচে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে বিট করে নিয়েছি। এরপর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর কতটুকু ঘন কতটুকু পাতলা হবে দেখে নিচ্ছে, বুঝতে পাচ্ছেন। পুলি পিঠা বা মালপোয়ার ব্যাটারটা একদম আঠালো টাইপের হবে, একদম পাতলাও না একদম ঘনও না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মালপোয়ার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটারটা আপনারা গরম তেলে ছেড়ে দিলে একদম গোল গোল সাইজের মালপোয়া তৈরি হবে। এভাবে একটা চামচ দিয়ে ব্যাটারটাকে দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিলেই
গোল সাইজের মালপোয়াটা তৈরি হবে। তো ভিউয়ার্স এরপর এটাকে আমি এক পাশে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি আগেই একটা প্যান বসিয়ে তেলগুলোকে গরম করে নিয়েছি। এরপর আমি গরম তেলে মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আমি গরম তেলে চামচের সাহায্যে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে চামচ দিয়ে আমি একটা মালপোয়া ভেজে নিচ্ছি। প্রথমে আমি ব্যাটারটা দিয়ে যখন মালপোয়াটা উপরের দিকে ভেসে উঠবে, এরপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে গরম তেলটাকে মালপোয়ার উপরে উঠিয়ে দেব, যাতে মালপোয়াটা একদম ফুলকো ফুলকো হয়। নিচের অংশটা যখন একটু শক্ত হয়ে যাবে, এরপর আমি মালপোয়াটাকে উল্টিয়ে দিয়ে অপর পিঠও একটু লালচে টাইপ করে ভেজে নেব আর উপরের অংশে গরম তেলটাকে এভাবে দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে মালপোয়াটাকে গরম তেল থেকে উঠিয়ে নেব, তেলটা ছেঁকে নিয়ে। প্রথমে আমি একটা মালপোয়া দিয়ে চেক করে নিয়েছি তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা। এরপর আমি একই সাথে ফাঁকা ফাঁকা করে 3টা মালপোয়া দিয়ে দিয়েছি। যখন মালপোয়াটা উপরের দিকে ভেসে উঠবে, এরপর আমি স্প্যাচুলারের সাহায্যে গরম তেলটা মালপোয়ার উপরে দিয়ে দেব, যাতে উপরের অংশটাও একটু সেট হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। এরপর আমি নিচের পিঠ একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর অপর পিঠ উল্টিয়ে দিয়ে গরম তেলটাকে মালপোয়ার উপরে স্প্যাচুলারের সাহায্যে দিয়ে দেব, যাতে মালপোয়াটা একদম ফুলকো ফুলকো হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মালপোয়াটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। এরপর আমি আপনাদেরকে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মালপোয়াটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, ভিতরটা একদম সফট হয়েছে আর উপরটা একদম মুচমুচে হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মালপোয়াগুলা ভাজা হয়ে গেছে। এরপর আমি মালপোয়াটাকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নেব। তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি, যাতে মালপোয়াটা ভাজার সময় পুড়ে না যায়, একদম সমান্তরালভাবে মালপোয়াটা ভাজা হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 3টা মালপোয়া ভেজে নিয়েছি। এই একই নিয়মে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। আবারও আমি আরও 3টা মালপোয়া দিয়ে ভেজে নিচ্ছি। মালপোয়ার ব্যাটারটা দেওয়ার পরে যখন মালপোয়াগুলা তেলের উপরে ভেসে উঠবে, ঠিক তখনই আমি উপর থেকে গরম তেলগুলোকে এভাবে দিয়ে দেব স্প্যাচুলারের সাহায্যে। এরপর উপরের অংশটা যখন একটু শক্ত হয়ে যাবে, আরও একবার উল্টিয়ে দিয়ে মালপোয়ার উপরে গরম তেলটা দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলা মালপোয়া ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মালপোয়াটা একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে আর উপর থেকে একদম ক্রিস্পি হয়েছে, ভিতরটা হয়েছে একদম নরম তুলতুলে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলা মালপোয়া ভেজে নিয়েছি। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দেব 3 থেকে 4 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1/2 কাপ চিনির জন্য 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে জ্বালিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 3টা এলাচের বিচি, একটু এলাচের ফ্লেভার আসার জন্য। এরপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। মিষ্টিতে অনেকে লবণটা খেতে চায় না, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। আমার কাছে মিষ্টি জিনিসে লবণটা দিলে একটু ভালো লাগে, এই জন্য আমি লবণটা এখানে দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে এভাবে ফুটে উঠলে দিয়ে দেব একে একে আগে থেকে ভেজে রাখা মালপোয়া। এই চিনির শিরাটাকে বেশি ঘন করা লাগবে না, শুধু 1-2 বার ফুটে উঠলেই মালপোয়াগুলোকে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলা মালপোয়া দিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে একটা চামচ দিয়ে
চেপে চেপে মালপোয়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মালপোয়ার উপরে চিনি শিরাগুলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কতটা পাতলা, একদম পানির মতো, কিন্তু এই শিরাটা চুলা থেকে নামানোর পরে একদম ঘন হয়ে যাবে। আমি মালপোয়াটা দেওয়ার পরে একবার ফুটিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর এই মালপোয়াটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, যাতে মালপোয়ার ভেতরে চিনির শিরাটা ঢুকে একদম রসালো হয়ে যায় আর সফট হয়ে যায়। ফিরে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মালপোয়ার ভেতরে চিনির শিরাটা একদম ভালো করে প্রবেশ করেছে। আমি একটা মালপোয়া আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মালপোয়াটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর আমি মালপোয়াটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। মালপোয়াটা একদম আস্ত রয়েছে। এই মালপোয়াটাকে ভাজার পরে একটু ঠান্ডা করে নিয়ে এরপর গরম শিরায় দিলে মালপোয়াটা আস্ত থাকে, ভাঙে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপর আমি মালপোয়ার উপরে দিয়ে দিচ্ছি শিরাটা। দেখতে পাচ্ছেন মালপোয়াটা দেখতে একদম মিষ্টির মতো লাগছে, রসে একদম রসালো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মালপোয়াটা কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসছে তালের সিজনে তালের রস দিয়ে এভাবে রসালো মালপোয়াটা তৈরি করে দেখবেন। এই মালপোয়াটা দেখতে যেমন রসালো, খেতেও কিন্তু একদম মিষ্টির মতো দেখায়। এরপর আমি একটা মালপোয়া কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের মালপোয়া রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।